সার্টিফিকেট ধরাইয়া দিছি, আর ফেরাউন বাহাদুরি আর তাকাব্বুরি করেছে, আমি তাকে জাহান্নামের সার্টিফিকেট ধরাইয়া দিছি। বাহাদুরি করলে এই জায়গায় করা ঠিক কিনা? কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমাই আরাম করে মনটা বাহাদুর। ফিরাউনের লাশটা দেখো মিশর জাদু করে, খাই না মশা মাছি পোকা সবাই ঘৃণা করে। ফিরাউনের লাশটা দেখো মিশর জাদু করে, খাই না মশা মাছি পোকা সবাই ঘৃণা করে। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার দয়া আসে নম্রতার হৃদয়। ভোগ বিলাসের গাড়ি বাড়ি পরে রবে সব, থাকতে সময় হিসাব করো আল্লাহ আমার রব, থাকতে সময় হিসাব করো আল্লাহ আমার রব। একজন স্রষ্টা সৃষ্টিকর্তা আমাদের আছে, ঠিক কিনা? এই জন্য এখানে দুইটা দল, কারা কারা রব্বে কারিমের কোরআনের দিক তাকায়া এই মঞ্চটাতে আমরা কারো ডাকে সাড়া দিই নাই। কে ভালো বক্তা, কেউ টাইটেলওয়ালা বক্তা, এদিকে তাকাবো না। আমিও সুলাইমান নুরি কবরের যাত্রী, তুমিও আম মানুষ কবরের যাত্রী, আমিও কৃষক কবরের যাত্রী, তুমিও মুসলমান বাদশাহী কবরের যাত্রী। তোমারও কবর ৩.৫ হাত জায়গা, আমার মতো সুলাইমান নুরিরও কবরে ৩.৫ হাত জায়গা, ঠিক কিনা? কারো ভেদাভেদ নাই। আল্লাহ পাক বারবার এলান দিয়া বলছে, ইয়া আইয়ুহাল ইনসান, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম, মা গররাকা বিরাব্বিকাল কারীম। এ মুসলমান, তোমাকে প্রতিটা মুহূর্তে, প্রতিটা সময়, প্রতিটা ঘন্টা, প্রতিটা মিনিটে আমি আল্লাহ বুঝাইছি তোমার মৃত্যুর কথা। ওই যে দেখো, একদিক দিয়ে সূর্য উঠে আর একদিকে ডুবে যায়। এ মুসলমান, তুমি একদিন জন্ম নিছো, তুমি একদিন চলে যাবা। এই গাছের পাতাগুলো দিয়া দিয়া বুঝাইছে সুলাইমান, এই যে গাছের পাতাগুলো দেখো, তরু তাজা গাছের পাতাগুলো আমি লাল কইরা পাকায়া পাকায়া ঝরায়া দেই, আবার কাঁচাগুলো ঝরায়া দেই। আমিও আল্লাহ তোমাদেরকে দাওয়াত দেই, বুঝাই দেই। এ মুসলমান, কার কখন মৃত্যু, কারো দাড়ি পাকতে দেরি আর কারো মৃত্যু হইতে দেরি না। আল্লাহ পাক রব্বে কারীম বারবার ডাক দিয়া বলে, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ পাক বারবার বলে, মুসলমান, হে নবীর উম্মত, তোমাদেরকে আমি একটা জিনিস বুঝাইতে চাই। বলো তো মুসলমান, দুনিয়ার মোহে পইরা গেছ, আমি আল্লাহ আমার নবী ব্যতীত দুনিয়ায় সব থেকে তোমাদেরকে কে ভালোবাসে বলেন তো? পৃথিবীতে একমাত্র মা বাবা ছাড়া কেউ ভালোবাসে না। আল্লাহ পাক রব্বে কারীম এক সময় একটা টাইমে দেখা দিছে, এরে মুসলমান, মা ছাড়া কেউ না, কেউ না, কেউ না। আল্লাহ পাক বলে, এই মা যে তোমার এত ভালোবাসে, তোমার সন্তান যদি চলে যায়, তোমার মা কি তোমার কবরে নিতে পারবে? তোমার মা কি তোমার দাফন করতে পারবে? তোমার মা কি তোমার জানাজার পড়াইতে পারবে? তোমার মা কি তোমার কবরে শুয়াইতে পারবে? কই না না। কই কেন কেন? কই মা তো পারবে না, মায়ের ক্ষমতা নাই। আল্লাহ ডাক দিয়া, রে মুসলমান, এই মা তোমারে কি চক্ষু দিছে? কই না না। কই এই মা কি তোমার হাত দিছে? কই না না। এই মা কি তোমার পা দিছে? কই না না। এই মা কি তোমার জবান দিছে? কই না না। তোমার মা তোমার 10 মাস 10 দিন রাখছে, এত মায়া। তাহলে এই মায়ের থেকে তোমার রব্বে কারীমের কত মায়া দেখো। আল্লাহ বলে, রে ফেরেশতা, এই যে আমার বান্দা দুনিয়ার ঘর বানাইছে, বাড়ি বানাইছে, এই বাড়িতে আমার বান্দা দরজা জানালা লাগায়া ঘুমায়া গেছে। আমার বান্দা আমার কাছে দোয়া পড়া ঘুমাইছে, এশার নামাজ পড়া ঘুমাইছে। আমার এই বান্দা অক্সিজেন না পাওয়ার কারণে মইরা যাইতে পারে। এরে ফেরেশতা যাও, আমার বান্দা
ভাষা দিয়া, এই চিত্র দিয়া দিয়া আমার আল্লাহর জান্নাতের হাওয়া জারি কইরা দাও। আল্লাহ তাআলা বলে, বান্দা এই মা তোমার এত দয়ালু, এর থেকে 70 গুণ তোমার রব্বে কারীম দয়ালু। আল্লাহ তাআলা অনেক দয়াবান, অনেক মায়াবান, কিন্তু রব্বে কারীমের আমরা একটু সেজদা করতে চাই না, রব্বে কারীমের একটু চিন্তা চেতনা করি না। রব্বে কারীম আমারে কেন বানাইলো, আমারে আল্লাহ আমারে কেন পাঠাইলো, ওই রব্বে কারীম আমার কাছে কি চাই? রব্বে কারীম তো দুনিয়ার সব নাজ নিয়ামত আমারে দিয়া দিছে, তো রব আমারে কেন বানাইছে? রব আমারে কিসের জন্য পাঠাইছি? রব আমারে কেন দুনিয়াতে হায়াত দিছি? এতটুক যদি বান্দা চিন্তা করে, বান্দা যদি তার স্রষ্টার সৃষ্টির জীবকে নিয়ে ভাবে, তো বান্দা দিন দিন উপরওয়ালা উপর তবকায় পৌঁছে যাইতে পারে। আর বান্দা যদি স্রষ্টারে নিয়ে ভাবে, বান্দা দিন দিন গুমরা হয়ে পাগল হয়ে মারা যায়। আল্লাহর নিয়ে কখনো গবেষণা করা যায়? এই জন্য কারা আল্লাহ আল্লাহ রসুলের জন্য পাগল, আমি দেখতে চাই। যারা পাগল আল্লাহ আল্লাহ রসুলের জন্য, আমি আজকে মুসাফির হালতে এসেছি। ও বাজান, আমি একটা আম পাবলিক, সমস্ত মানুষের থেকে সব থেকে গুনাহগার আর বেকুব গাদা আমি। আমার ভিতরে এলেম নাই, কালাম নাই, যোগ্য নাই। আপনাদের কাছে এসেছি দুয়ার ভিখারির জন্য। ও মুসলমান বাবা, এই রব্বে কারীমের এই কোরআনের বাগিচার প্যান্ডেলে আল্লাহ আল্লাহ রসুলকে রাজি খুশি করাবার জন্য আজকে একটা ঘন্টা রব্বে কারীমের দরবারে আমরা সারা জিন্দেগি পেটের জন্য ব্যয় করেছি, আমাদের সন্তানাদির সন্তানের জন্য ব্যয় করেছি, সম্পত্তির জন্য ব্যয় করেছি, সুন্দর বিবির হাসি দেখবার জন্য টাইম ব্যয় করেছি। আজকে এই মধ্যে এই টাইম থেকে শুরু কইরা 1 ঘন্টা 60 মিনিট আমরা কারা কারা আল্লাহ আল্লাহ রসুলের জন্য জীবনটাকে আজকে এই ময়দানে, এই প্যান্ডেলে, এই জায়গাটাতে আমরা 1 ঘন্টা কারা কারা আমরা কুরবান করব? একটু হাতগুলো জাগায়া দেখাবেন। যারা সত্যিকারী থাকবেন 1 ঘন্টা রব্বে কারীমকে পাওয়ার জন্য, তারা হাত দেখাবেন। যারা থাকবেন না তারা দেখাবেন না, মানুষকে দেখবার জন্য নয়, রব্বে কারীমকে রাজি খুশি করাবার জন্য 2টা হাত টান টান করে দেখান তো। ইনশাআল্লাহ আমরা থাকবো 1 ঘন্টা, ইনশা। সকলে জোরে বলেন ইনশা। থাকবো, ওয়াদা কার সাথে? আল্লাহ কবুল করুক। এবার যদি কেউ যাইতে চান যান, সমস্যা নাই, আমার কোনো রিস্ক নাই। আর আমরা ওয়াদা করছি কার সাথে? আল্লাহ তাআলার সাথে। মুনাফিকের আলামত 3টা। বান্দা যদি বান্দার সাথে কথায় কথায় মিথ্যা কথা বলে, এ বড় মুনাফিক। ওয়াদা দিয়ে বরখেলাপ করে, এ বড় মুনাফিক। আমানতের মাল খেয়ানত করে, এ বড় মুনাফিক। তো আমরা তো বান্দার সাথে ওয়াদা দেই নাই, কার সাথে ওয়াদা দিছি? তাহলে কয় নাম্বার মুনাফিক তো ভালোই জানা হয়েছে, ঠিক কিনা? আর যারা চইলা যাবে ওরা ফেরাউনের দলের মানুষ, ঠিক কিনা? ফেরাউনের দলে এক দালাল ছিল। আল্লাহ পাক রব্বে কারীম তাকে অল্প উসিলায় আল্লাহ তাআলা মাফ কইরা বাঁচাইয়া দিছে। আল্লাহ তাআলা বলতে হইতে পারে এই মাঠটা আপনাদের জন্য লাভবান, এই মাঠটা আপনাদের কিয়ামতের দিনে একটা সাক্ষী, এই মাঠটা, এই ময়দানটা আপনার জন্য জান্নাত যাওয়ার একটা রাস্তা। এক সময় এক টাইমে আল্লাহ পাকের কাছে ইবলিস বলে, আল্লাহ তোমার আখেরি জামানার উম্মতরা জান্নাতে যাইতে পারবে না। কয় কেন? কয় আমি এমন বিভ্রান্তিতে ফালাই রাখবো তোমার কোনটা বান্দা জান্নাতে যাইতে পারবে। কয় তাই নাকি? হ। কয় কেন? তোমার বান্দারা হইলো মাটির তৈরি, আমি ইবলিস তো আগুনের তৈরি। আর অনেক কথা পরে আল্লাহ পাক বলে, ইবলিস তোমার কি বলা হয়েছে? কয় হ্যাঁ হয়েছে। কয় এবার আমার এলানটা শোনো। আমার বান্দা যদি 80 বছর হায়াত পাই, 60 বছরের জিন্দেগিতে গুনাহ করে ইবলিস, আর বান্দা যদি গভীর রজনী রাত্রে উইঠা যাই নামাজটা বিছায়া রব্বে কারীমরে ডাক দিয়া বলে, আল্লাহ আপনার কাছে আজকে তওবা করলাম, হে ইবলিস তুমিও শুনে রাখো, আমি ওই বান্দার ডাক দিতে দেরি, ওই বান্দার 60 বছরের গুনাহ মাফ করতে দেরি করব না। বুখারী শরীফের হাদিস, লা ইলাহা ইল্লাল্লাহ ফি দাখালাল জান্নাহ। ওই ইবলিস তুমি আরো শুনে রাখো, মুসলমান যদি হায়াত পাওয়ার পরে, হায়াত নামে দৌলতটা পাওয়ার পরে জাররা পরিমাণ ঈমানের আমল আর ঈমানের জোর তার কলবে ঢুকায়, হে ইবলিস শুনে রাখো, ওই বান্দা অবশ্যই অবশ্যই আমার বান্দা জান্নাতেই যাবে।
যারা পরিমাণ যদি কালিমার বিশ্বাস থাকে, কিন্তু আফসোস আমরা মুসলমান আজকে 100% মুসলমানদের মধ্যে 95% মুসলমান কালিমা জানে না। 5% মানুষ কালিমা পারে 2 ভাগ, 3% মানুষ কালিমা পড়ে কিন্তু ভুল পড়ে, 2% মানুষ কালিমা পারে সহি মতো পড়ে। এরা কারা? দেখবেন ছোটকালে মাদ্রাসায় পড়ছে, তাই দাওয়াতের তাবলীগের সাথে 3 দিন 40 দিন 1 চিল্লা 2 চিল্লা 3 চিল্লা টাইম লাগাইছে, তারপর কালিমাটা ঠিক করছে। না হইলেও শেষ জোর মসজিদে যাই ইমামের সাথে একটু টাইম দিছে, কালিমাটা সহি করছে। ঠিক কিনা? যদি বলে হুজুর আপনি কেমনে প্রমাণ? এখানে হেম্বেলে লেখা আছে, লেখে নাই, মার্কাজে নমুনায়ে সুফা, রাজফুলবাড়িয়া, সাভার, ঢাকা। আমার একটা মাদ্রাসা আছে, আমার শায়েখ, আমার মুরব্বী, আমার উস্তাদ হযরত আবু জাফর সাহেব ইব্রাহিম দামাত বারকাতুম মাদাজিল আলিয়া, আমার শায়েখের এই মুরব্বী মাদ্রাসা। আজকে বুকে হাত দিয়ে বলতে পারবো মুসলমান জাহাঙ্গীরনগরের যত ছাত্রের মধ্যে মুখে দাঁড়িয়ে এসেছে, আলহামদুলিল্লাহ আমার সুফার ছাত্র হয়ে দাঁড়িয়ে রেখেছি। ভার্সিটির অধিকাংশ ছেলে আমার সুফার ছাত্র হয়ে কোরআন শিক্ষা গ্রহণ করেছে। আমার ছাত্র আজকে নেতা, আমার ছেলে, আমার ছাত্র আজকে সরকারি চাকরি কর্তা, আজকে অনেক সেনাবাহিনীতে আছে, অনেক পুলিশে আছে। আমার ছাত্র আজকে কোরআন শিক্ষা কইরা এই নমুনা সুফা থেকে পইরা কোরআন পড়তে পারছে। বয়স্ক মাদ্রাসা, হে মুসলমান, শত শত মুসলমান ভিড় জামাই, এক কাতারে 100 মুসলমান বসায়া দিছি, বোর্ড থেকে ইন্টারভিউ নিছি, একটা মুসলমান 95% মুসলমান কালিমা পারে না। হার মুসলমান দাড়ি চুল পাইকা গেছে, কালিমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমার মধ্যে ভুল পড়ে। যদি কেউ বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালিমার মধ্যে 3টা ভুল কইরা ফেলায়। কেউ যদি লার মধ্যে টান না দেয়, যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে অর্থ আসে আল্লাহ তাআলা ব্যতীত আরেকজন খোদা আছে। পড়তে হবে লা ইলাহা, এখানে টানটা বেশ কম, জের জবর না, টানটা টান দিলেই অর্থ আসে আল্লাহ তাআলা ব্যতীত আর কোন মাবুদ নাই। আরেকটাই শেষ কালে যদি বলেন সত্য কথা বললে রাগ জ্বলে যাইব। হাজী এমদাদুল্লাহ মুহাজিরি মক্কি বড় আল্লাহর ওলি ছিলেন একজন। উদাহরণ দিয়েই বলি, হাজী এমদাদুল্লাহ মুহাজিরি মক্কি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিশেষ করে অন্ধকারে বাতিতে শয়নের স্বপ্নে দেখে কে? যে ওয়াদাকারীরা চলে গেছে অন্ধকারে, আমরা না দেখলেও দেখছে কে? ও মুসলমান, সবাইরে ফাঁকি দেওয়া যায়, রবরে ফাঁকি দেওয়া যায় না। বিশেষ করে কথা বলতেছিলাম, আমার যত টাইম দিবেন তত বয়ান উঠবে ইনশাআল্লাহ। আপনারা টাইম দিলে আমি আসি। তো আল্লাহ ওলি হাজী এমদাদুল্লাহ মুহাজিরি মক্কি বড় আল্লাহর ওলি ছিলেন। এক সময় সমস্ত মুরব্বীরা আল্লাহ ওলির কাছে গেলেন, যাই বলতেছেন, ও আল্লাহর ওলি, আমাদের এলাকায় তো একটা দুর্ভিক্ষ আছে। কয় কি দুর্ভিক্ষ? একটা ভাইরাস আছে। কয় কি ভাইরাস? কয় পাশের এক মহিলা জেনা করে আর যুবকদেরকে নষ্ট করে। কয়টা তো খুব খারাপ কাজ। পরে বলছে এটা তো খুব খারাপ কাজ, কি করা যায়? মহিলাকে দাওয়াত দিছে, আল্লাহ ওলির কাছে নিয়ে আসছে, এক মহিলার পর্দার আড়ালের ভিতর থেকে বসাইছে, আর আল্লাহর ওলি পর্দার আড়াল থেকে বলতেছে, ও মহিলা, তুমি কি নামাজ পড়ো? না। তুমি জেনা করো কেন? হুজুর এটা আমার পেশা, এটা আমার ব্যবসা। তো বলতেছে, এই ব্যবসা তো ভালো না, এই ব্যবসা ছেড়ে দিতে হবে। সংক্ষিপ্ত আকারে উদাহরণটা দিতেছি। তো বলতেছে, তুমি আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বা, আর তোমার যা মনে চাই তা করিবে।
ঠিক আছে। মহিলারে বললে পাশের মহিলারে একটা অজু করাইয়া দেন, তিনারে অজু করাই দিছে, অজু করায় মহিলারে পাঠাইয়া দিছে। কিছুদিন পরে আবার মুরব্বীরা আসছে, হুজুর এটা কি করলেন? মহিলা তো এখন নামাজও পড়ে, জেনাও করে, এ তো আরেক চিন্তা। আবার মহিলারে ডাক দিয়ে নিয়ে আসে। হাজী এমদাদুল্লাহ মুহাজিরি বড় আল্লাহর ওলি, তিনি মুরাক্কাবা করছে তাহাজ্জুদের পরে যায় নামাজে বইসা। আল্লাহ তাআলা তিনার কাশফতে ঢাইলা দিছে, মহিলার এই সাইড দুর্বল। কিছুক্ষণ পরে মহিলার আইনা কয়, তুমি কি 5 ওয়াক্ত নামাজ পড়ো? কয় পড়ি তো। কয় ওযু করো? কয় ইন্না লিল্লাহ। হুজুর আপনি তো 1 মাস আগে ওযুটা করাই দিছিলেন, এই ওযু কি নষ্ট হয়ে গেছে? কয় ইন্না লিল্লাহ। তুমি ওযু করো না? কয় না তো হুজুর, আমি মনে করছি আপনি 1 মাস আগে ওযু করাই দিয়েছেন, এই ওযুই আছে, এই ওযু দিয়ে আমি নামাজও করি, জানাও করি, ঠিক কিনা? এখনকার মুসল্লিরা, মুসলমান সুদের উপরে টাকাও বসাই, মসজিদে সেজদাও করে, সভাপতির বউ পর্দা করে না। ওই সভাপতি ও সেক্রেটারি শুনে রাখো, তুমি তো জাহান্নামের কাতারে চলে গেল। তুমিও যেমন বেবিচারের মধ্যে ওই মহিলা লিপ্ত, তুমিও তো বেবিচারের থেকে বড় লিপ্ত গুনাহ করতেছ, ঠিক কিনা? এই জন্য আমাদের মধ্যে হেদায়েত আর পরিবর্তন নাই, আমাদের মধ্যে বদলা হয় না, আমাদের মধ্যে পরিবর্তন হয় না। আমাদের মধ্যে এখন গ্রামে জেনাও করে, ওই মহিলা যেমন জেনাও করে নামাজও পড়ে, আমাদের এলাকায় সুদও খায়, জেনাও করে, সুদও খায়, আবার নামাজও পড়ে, ঠিক কিনা? আপনাদের এলাকার কথা না, আমি এক এলাকায় গেছিলাম বয়ানে, ওই হুজুর বয়ান মসজিদে না, ঠিক আছে। কমিটি প্যান্ডেলের উপরে কয় কয় আগামী গত বছরের যে টাকাগুলো ছিল এগুলো কি করছেন? কয় কাজে লাগাই দিচ্ছে। কয় কি কাজে? এটা কাজে লাগাই দিই, পার্সেন্টই আসতেছে। এই পার্সেন্টই করতে 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 সভাপতি কয় কি এগুলা ঘুষের উপরে বসাই দিচ্ছে। আস্তাগফিরুল্লাহ, বাসায় যায় কইবেন। এই জন্য মুসলমান বিশেষ করে আমরা তো ভুল করি অনেক। তোহারাত যে কত বড় পবিত্রতা, ওযুতে কত বড় পবিত্রতা। এই ওযু যদি একটা মানুষ প্রতিদিন তোহারাত অর্জন করে থাকতে পারে, ওযু করে থাকতে পারে, ওই বান্দার দ্বারা মিথ্যা কথা বাইর হতে পারে না, ওর জবান দিয়ে খারাপ কথা বাইর হতে পারে না, তার দ্বারা মিথ্যা কথা বাইর হতে পারে না, তার দ্বারা চুরি চামারি হতে পারে না, তার দ্বারা জেনা ব্যভিচার হতে পারে না, তার দ্বারা মারামারি কাটাকারি হতে পারে না, তার দ্বারা মুসলমান অশান্তিতে থাকতে পারে না, সে যদি তোহারাত অর্জন করে। কেন? তোহারাতের দ্বারা তো বান্দার গুনাহ মাফ হয়, ওযুর দ্বারা তো গুনাহ মাফ হয়। এই জন্য বিশেষ করে আমাদের কালিমা হলো জান্নাতের সার্টিফিকেট। এই যে কালিমা লা তাই না পড়ি না, ভুল পড়ি, আবার রব্বে কারিমের জান্নাত আসার কই, ঠিক কিনা? আবার একদল মানুষ কয় নামাজ না পড়লেও কি হবে, আমার ঈমান মজবুত আছে, ঠিক কিনা? আস্তাগফিরুল্লাহ, ঈমান কি বাপ দাদা 14 গোষ্ঠী ধর্ম আল্লাহ মানপিট করলাম? যাই হোক, দ্বিতীয় ভুল করে ইল্লাল্লাহ পড়ে, ইল্লাল্লাহ শক্ত কইরা, কঠিন কইরা। এখানে অনেক মাদ্রাসার তলবে ইলম আমি দেখতেছি, উলামা ইকরাম দেখতেছি, বলেন তো এখানে কি ইল্লাল্লাহ নাকি ইল্লাল্লাহ? এখানে হামজা আইন না। এটা যদি কেউ ভুল পড়ে, এটা রব্বে কারিমের সাথে, আল্লাহর সাথে বিয়াদবি করা হয়। দ্বিতীয় ভুল করে অনেক মুসলমান, নিজের নামও বলতে মুহাম্মদ বলতে পারে না, সবাই বলে মুহাম্মদ মুহাম্মদ। মুহাম্মদ অর্থ কি? ধ্বংসপ্রাপ্ত, লানত প্রাপ্ত। নবীর নামে কি বদদোয়া নাকি প্রশংসা গাওয়া? এখানে বড় হা ছোট হা না, এখানে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কেউ যদি মুহাম্মদ পড়ে তার অর্থ আসে প্রশংসিত একজন মহামানব। রসুলের নামে দোয়া করা, প্রশংসা গাওয়া। কিন্তু আমরা এই কালিমার মধ্যে বেশিরভাগ ভুল করি, ঠিক কিনা? এজন্য বিশেষ করে আসি, আজ থেকে আমরা জান্নাতের সার্টিফিকেট যে কালিমায়ে তয়্যিবাটা আছে, এটা আজ থেকে সহি মতো পড়ব, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা ইনশাআল্লাহ পারবো তো? ইনশাআল্লাহ পারবো। যাই হোক, কোরআনে কারীম থেকে তাওবাতান নাসুহা 28 পারা 20 নম্বর পৃষ্ঠা 8 নম্বর আয়াতের একটা অংশ তেলাওয়াত করছি। এই আয়াতটার উপরে কথা বলার টাইম মনে হবে না, এত বড় তাফসীর বা এত বড় আয়াতের শানুজুল বা এত বড় আয়াতের কথা আলাপ আলোচনা করার মতো আমার ভিতরে ইলম বলতে নাই। যদি আল্লাহ তাআলা তৌফিক এনায়েত ফরমান, তো এই আয়াতের ভিতরে নাসুহার ব্যাখ্যা করব আমি।
নাসুহার ব্যাখ্যা একটু করব। নাসুহা ব্যাখ্যাটা কি? আল্লাহ পাক বলছে কোরআনে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। এই নাসুহা শব্দ দ্বারা এটা একটা তওবা। দুজন ব্যক্তি, দুইজন সাহাবার জন্য আয়াতে কারিমা নাজিল হয়। একটা মালিক বিন দিনারের জন্য এই আয়াতে কারিমা নাজিল হয়। কেমন তওবা? এই নাসুহার তওবা আলাপ আলোচনা করব। এই তওবাটা কেমন তওবা? কোন বান্দা যদি গুনাহ করার পরে তার গুনাহটা বুঝে যে আমি গুনাহ করছি, করার পরে সে যদি জায়নামাজে বৈশা তওবা করে, তার তওবা যদি চার হালত হয়, চার অবস্থা হয়। কয়টা? চার অবস্থা, চারটা হাল যদি হয়, আমি আল্লাহ তার তওবারে গ্রহণ কইরা নিব, জিন্দেগীর গুনারে মাফ কইরা দিব। হঠাৎ করে আল্লাহ রাসূল এক সময় সাহাবা আজমাইনদেরকে তওবার বয়ান করতেছে। হঠাৎ করে এই জ্বলন্ত একটা মাজলিসে একজন নওজোয়ান, একজন যুবক, তরুতাজা যুবক দৌড় দিয়ে আসে আল্লাহ রাসূলের সামনে বৈশা কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকেও তওবা করা। আল্লাহ রাসূল বললেন, কেন? বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি গুনাহ করে ফেলেছি। কয়, কি গুনাহ? কয়, আমি জঘন্যতম গুনাহ করেছি। কয়, কি গুনাহ বলো না? ইয়া রাসূলুল্লাহ, আপনি কি জানেন না মক্কা মদিনার ভিতরে একজন কাফনের কাপড় চুরি করা ব্যক্তি ছিল, সেই ব্যক্তিটা আর কেউ না, সেই ব্যক্তি হইলাম আমি। আল্লাহ রসুল ভরা কণ্ঠে বললেন, হে যুবক, তুমি কি আর দুনিয়ার কোনো পেশা পাও নাই, ব্যবসা পাও নাই? এই শেষ পর্যন্ত মানুষ বাড়ি গাড়ি থুইয়া ফালাই রাইখা 3টা কাফনের টুকরা নিয়ে কবরে যায়, মহিলারা 5টা টুকরা নিয়ে কবরে যায়, তুমি এই কাফনের কাপড়গুলো কেন চুরি করো? যুবকটা ভরা কণ্ঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ, অনেকদিন হইল মক্কা মদিনায় কেউ মারা যায় না, আমি কাফনের কাপড় চুরি করতে পারি না। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে একটু তওবা করেন, এর থেকে বড় জঘন্য গুনাহ করেছি। আল্লাহর নবী বললেন, কি গুনাহ করেছো? যুবক এবার বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হঠাৎ করে শুনলাম মদিনার বুকে একজন যুবতী নারী ইন্তেকাল করল। আমি আমার বাড়ি থেকে মদিনায় রওনা করলাম। এই মদিনা আসার পরে মহিলার জানাজারে আমি শরীক হলাম। আমি জানাজারে শরীক হওয়ার পরে জানাজার শেষ হইল, কাফন দাফনের কাজও শেষ হইল, গুরুস্থানে কবরে শোয়ার পরে মাটির কাজও শেষ হইল, মানুষগুলো দোয়া কইরা নিজ নিজ বাড়িতে চইলা গেল, আমিও আমার বাড়ির মধ্যে চইলা গেলাম। ওগো আল্লাহর নবী, গভীর রজনী রাত্রে মানুষগুলো যখন ঘুমায়া পড়ল, ঘুমায়া গেল, আমি হঠাৎ করে গভীর রজনী রাত্রে সোজা কইলাম, ঘুম থেকে জাগরণ হইলাম। হওয়ার পরে গো আল্লাহর নবী, আমি আমার বাড়ি থেকে রওনা করলাম সেই গুরুস্থানের দিকে। আমি গুরুস্থানের দিকে যাওয়ার পরে ওই মহিলা, ওই যুবতীর মেয়ের কবরের পাশে গেলাম। ও গো আল্লাহর নবী, আল্লাহর হাবিব, আমি যাওয়ার পরে এই মহিলার, এই যুবতীর কবরের মাটিগুলো সরাইলাম। সরানোর পরে কাঁচা বাঁশের টুকরা গুলো, খন্ড গুলো, ঢাওর গুলো আমি একটা একটা করে সরাইলাম। সরানোর পরে যখন সমস্ত কাজ সম্পূর্ণ হইল, যুবতী নিয়ে লাশটা দেখা যায়। আমি কিছুক্ষণ পরে মহিলার গা থেকে, শরীর থেকে কাফনের টুকরা গুলো টান দিলাম, 3টা টুকরা আমার হাতের নাগালে আসলো। ওগো আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর, যখন এই কাপড়ের টুকরা গুলো আমার হাতে আসলো, কিছুক্ষণ পরে আমি ওই যুবতীর কবরের দিকে তাকায়া তাকায়া দেখি, এই যুবতী, মদিনার যুবতী, এত সুন্দর, এত রূপ তার শরীরে। হঠাৎ করে শয়তানের কুমন্ত্রণায় পড়ে গেলাম। আমি কিছুক্ষণ পরে যুবতীর কবরে নেমে গেলাম। ওগো আল্লাহর নবী, কাপড়ের 3টা টুকরা পাশে রাইখা আমি যুবতীর কবরে নামলাম।
কবরে নেওয়ার পরে আমার জীবনের যৌবনের চাহিদা এই যুবতীর কবরে আমি মেটাবার চেষ্টা করলাম। ওগো আল্লাহর নবী, শুধু তাই নয়, আমি এই যুবতীর সাথে জেনার কাজ শেষ করে ফেললাম। ওগো আল্লাহর নবী, আমি যখন এই মহিলার সাথে সমস্ত কাজ সম্পূর্ণ শেষ করলাম, হঠাৎ করে কবর থেকে উঠা আমি কাফনের 3টা টুকরা লইয়া লইয়া হাঁটি হাঁটি পাপ করে রওনা করলাম। কবরের মাঝ থেকে আওয়াজ আসে, যুবক, এ যুবক, তোমার কি মায়া হয় না, দয়া হয় না? যুবক, এই ভরা মজলিসে গুরুস্থানে এতগুলো মাইয়াদের মাঝে তুমি আমারে কেন উলঙ্গ কইরা গেলা? এরে যুবক, তোর কি মায়া হয় না, দয়া হয় না? তোর কি জীবনে যৌবনে তোমার কি মা বাবা ছিল না? তোমার কি ভাই নাই, বোন নাই? এরে যুবক, আমিও আল্লাহর আদালতে তোমার নামে কাঠগড়াই আসামি কইরা মামলা দিলাম। এরে যুবক, কেন তুমি আমার সাথে তুমি জেনা বেবিচার করলা রে যুবক? আমারে কেন উলুঙ্গা কইরা নাপাক কইরা রাইখা গেলা? এ যুবক, তুমি কি জানো, তুমি কি কখনো শুনেছ আমি মদিনার বুকে এমন একটা যুবতী নারী আমার জীবন দশায় যতদিন আমি দুনিয়াতে হায়াত পেয়েছিলাম, এই বয়সে এই হায়াতে আমি কোনোদিন কোন পরপুরুষের সাথে দেখা করি নাই। আমার গলার কণ্ঠ আওয়াজটাও কোন পরপুরুষ শুনে নাই রে যুবক। কিন্তু মায়া বড় কষ্ট রে যুবক, আমার বড় কষ্ট হয়, মায়া হয়। এ যুবক, তোমার কি মায়া হয় না, দয়া হয় না? আমার মতো একজন যুবতীর সাথে তুমি জেনা করলা। আল্লাহর কবরের আযাবের কথা কি তোমার মনে হয় না? এ যুবক, তুমি কি ভুইলা গেছ? ইত্তাকুল্লাহ। এ যুবক, তোমার কি কবরের চিন্তা নাই? তুমি কি কবরে আসবা না? ওগো আল্লাহর নবী যখন ক্রন্দন ভাবে কথাগুলো বলল, আমি শুনলাম। সেখান থেকে নিয়ত করেছি, আজ থেকে কোনোদিন আর কোনোদিন কোন মাইয়াতের কাপড় আমি চুরি করব না। আগো আল্লাহর নবী, আমি তো জঘন্য গুনাহ করে ফলাইছি। ওগো আল্লাহর নবী, আপনি আমার একটু তওবা করান। আল্লাহর নবী ডাক দিয়া বলে, ও সাহাবারা, এই যুবককে বাইর করে দাও। এ যুবক, সুহকান সুহকান, আমার কাছ থেকে দূর হয়ে যায়, পলায়া যাও রে যুবক। যুবক ডাক দিয়া বলে, ও আল্লাহর নবী, আমি শুনেছি আদম আলাইহিস সালাম থেকে যত নবী, যত পয়গম্বর একের পর এক এসেছেন, আপনি তো শেষ নবী। আপনার পরে আর কোন নবী আসবে না, আসবে না। আপনি শেষ নবী। আপনি যদি আমারে ফেরত দেন, তওবা না করান, আমার আর তওবা মনে হয় নসিব হবে না। আল্লাহর নবী বাইর করে দেয়, যুবকরে বলে, যুবক, তোমার এই পাপিষ্ঠ চেহারা আমি দেখতে চাই না। দূর হও, তোমার চেহারা মোবারক আমারে দেখায়ও না। যুবকটা নবীর কাছ থেকে একটা দৌড় মারলেন মদিনার প্রান্তে। মদিনার এক পাহাড়ের চূড়ায় গিয়া এই যুবকটা লাফ দিয়া গর্তের মধ্যে পড়ছে। ইতিমধ্যে এই যুবকটা সেজদায় পড়ে কান্দে, আল্লাহ, আপনি তো আমার রব, আপনি তো আমার সব। আল্লাহ, ইয়া আল্লাহ, আপনি যদি আমারে না মাফ করেন, কেউ মাফ করতে পারবে না। আমার বিশ্বাস, যেহেতু নবী ফেরত দিছে, আমার জিন্দেগিতে আর তওবা নসিব হবে না। আল্লাহ, আপনার দরজা ছাড়া আর কোনো দরজা নাই। আল্লাহ, আপনি আমারে মাফ কইরা দেন। যুবকটা একাধারে 40 দিন কেঁদেছে রে মুসলমান। এ নবীর উম্মতের দল কাঁদতে কাঁদতে যুবকটা শুকায় গেছে, মলিন হয়ে গেছে। পানি নাই, খাদ্য নাই, 40টা দিন রে মুসলমান জঙ্গলের সব কিছু খায়া খায়া মাটিগুলো খায়, তরুতাজা গাছের পাতাগুলো খায়, আর রব্বে কারিমের কাছে সেজদায় পড়ে কান্দে, আল্লাহ, হে মালিক, আমারে কি মাফ করবা না? এই যুবকটা 40 দিন 41 দিনের মাথা
যায়। আল্লাহ ডাক দিয়া বলে জিবরাইল যাও যাও আর দেরি করবা না, ওই যে যুবকটা দেখো আমার সেজদায় পইরা কান্দে, এই যুবকটারে যাও আল্লাহর রাসূলের কাছে যায় সালাম জানায়া দাও, সালাম জানা সুসংবাদ দাও। জিবরাইল আলাইহিস সালাম আয়েশা আল্লাহর রাসূলকে বলে ও আল্লাহর রাসূল আপনার কাছে যে এই যুবক এসেছিল দুয়ার জন্য, মাপের জন্য, ইস্তেগফারের জন্য, আমি এই যুবকটার সুসংবাদ দেওয়ার জন্য এসেছি। আল্লাহর তরফ থেকে আমি আপনার কাছে সুসংবাদ দেওয়ার জন্য এসেছি। আল্লাহ তাআলা আমাদেরকে নিজ হাতে আমারে পাঠায়া দিয়েছে। আল্লাহর নবী বললেন সাহাবারা যাও যাও ওই যুবককে তালাশ কইরা আমার কাছে নিয়ে আসো। হঠাৎ কইরা সাহাবাজ মাইন্ডা গেছে মদিনার প্রান্তে একের পর এক তালাশ করে, কিন্তু তালাশের পরে খুঁজে পাওয়া যায় না। সমস্ত মুরব্বীদেরকে জিজ্ঞাসা করে কে রে, কে কোথায় আছো, এরকম যুবক দেখছো নে? কয় না না। একজন মুরব্বী তার দিয়া বলে ভাই ওরে সাহাবা আমরা এই মদিনার প্রান্তে এসেছি, রাত্র যখন গভীর হয় লম্বা হয় দীর্ঘ লম্বা হইতে থাকে, এই মদিনার পাহাড়ের চূড়া থেকে একটা কান্নার আওয়াজের ছড়ায়া যায়। এত সুন্দর কান্না আমি আর কখনো শুনি না। কেমন কান্না, কেমন কান্না! মুরব্বীগুলো ডাক দিয়া বলে ও সাহাবারা এমন একটা কান্নার রোল আসে, একটা কান্নার আওয়াজ আসে, সবে মাত্র মনে হয় কারো কোনদিন যেমন বাবা চলে যায়, মা চলে যায়, সন্তানগুলো যেমন কান্নাকাটি করে এইরকমই মনে হয় এই পাহাড় থেকে কান্না আসে। ওরে মুসলমান বাবা মা চলে গেলে কেমন ব্যথা, এর মুসলমান আজকে জমিনের বুকে মুসলমান আমি যখন ঢাকা থেকে রওনা দেই কথাগুলো ধরে রাখতে পারলাম না যুবক, আমার জীবনের কথা। ঢাকা থেকে রওনা দিতাম মুসলমান ছাত্র জীবনে, আমার জন্মস্থান রানী সংকেল থানায়, কিন্তু কেউ চিনে না আমাকে রানী সংকেলের বুকে। এই প্রান্তের ভিতরে আমাকে যখন আমি রওনা দিতাম, হঠাৎ করে আমি যখন রওনা দিতাম বাবার কাছে মা বাবা ফোনটা ধরে থাকতো, ও বাবা কত দূর আসো, কোন জায়গায় গাড়িটা, বাবা তুমি কি ঘুমাবা না? আবার যখন ঢাকা রওনা দিতাম স্টেশনে দাঁড়ায় আমার বাপ আমার বাবা, আমার পালকির মালিক আমার বাবা চেয়ারে বসা দিত, আমার কপালে চুম্বন দিত, গালে দিত, দেওয়া দেওয়া হাতটা উঠায়া দিত, বাবা ভালো করে যাও, ভালো মতো লেখাপড়া কইরো রে বা এরে বাপ, টাকা না পয়সা না গাড়ি না বাড়ি না, তোমার কাছে আমি কিছু চাই না, বাবারে তুমি আমারে জানাজার টুকু দিবা, আর আমি তোমার কাছে কিছু চাই না। বাবা 10টা মাদ্রাসার পোলাপান ঘোরাফেরা করবে, তুমি করবা না, তোমার ওস্তাদ যা বলে তুমি শুনবা রে বাবা। এরে মুসলমান এই জন্য কথাগুলো বলতেছি মুসলমান, আজকে ঢাকা শহরের ভিতরে গাড়ি আছে, ঢাকা শহরে বাড়ি আছে, মাদ্রাসার প্রতিষ্ঠান আছে, আমি আছি, রানী সংকেল গোবর চৌরাস্তায় স্ট্যান্ড আছে, রানী সংকেল গাড়ির স্ট্যান্ডও আছে, গাড়িও আছে মুসলমান। আজ 3-3টা বছর কাইটা গেছে মুসলমান, আমার বাবার মতো কেউ আর সিটে আদর করে বসায় না, কেউ চুম্বন দেয় না, কেউ গাল ভরা চুম্বন দেয় না, না না মুসলমান কেউ নাই। আরে বাবা কেমন আদর, কেমন যত্ন, মায়ের কেমন আমার কেমন যত্ন, পৃথিবীতে যার মা নাই যার বাবা নাই তারা একমাত্র বুঝে, ঠিক কিনা? রে মুসলমান এই যে সুলাইমান নূরের দেখার অল্প বয়সে বাবাটারে নিজ হাতে কবরে শুয়াইছি, আমার আব্বার অল্প বয়সে কবরে রাইখা জীবন যাপন করতেছি, বারবার প্যান্ডেল গুলোর দিকে তাকাই,
ডান দিকে তাকাবার শুরু করি, না জানি আমার পালকি চড়ার মালিকটার চেহারাটা একটু দেখা যায়। নারে 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 মুসলমান, বাংলার জমিনে এই পর্যন্ত অনেক প্রোগ্রাম আল্লাহ করাইল, বাইরের দেশেও করাইতেছে, আরো করাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা মনে ওই চেহারা আর কোনোদিন দেখাবে না। এর মুসলমান বাবারে, আজকে ওই সুলাইমান নূরীরে দেখেন, আজকে তোমাদের মতো আমি পারফেক্ট আর মুসলমান লম্বা না। আল্লাহ আমার লম্বা বানাই নাই যেদিন আমার মায়ের গর্ভ থেকে জন্ম নিয়েছি। গ্রামের মানুষগুলো তাকায়া তাকায়া তিরস্কারই করেছে, হাসি ঠাট্টা করেছে, বারবার বলেছে এই সুলাইমানের দ্বারা কোনো কাজ হবে না, কে তারে বিয়ে দিবে, কে তারে কি খাওয়াইবে, কি কইরা চলবে। আমার আব্বা আমার আম্মা বলতো, বাবা যে যাই বলুক না কেন তুমি কিছু ছাড়বা না, কাউকে কোনোদিন উঁচু আওয়াজে গালি দিবা না। আমারে বেটে বেটে কইরা সবাই তিরস্কারই করতো। আমার মা আমারে অনেক বুঝাইছে, বাবা আমার জনম দুঃখিনী মা বলছে, বাবারে কাউকে কোনোদিন উচ্চ আওয়াজে গালি দিবি না বা ঠান্ডা মাথাও গালি দিবি না, যে যাই বলুক না কেন বাবা তুমি আল্লাহর কোরআনকে ধরা। এরে মুসলমান, এই কোরআনটা যখন মুখস্থ করার শুরু করেছি, 19 পারা কোরআনের হাফেজ আল্লাহ তাআলা 19টা পারা হাফেজ বানাইছিলেন। ঢাকা থেকে ঠাকুরগাঁও আসলাম রানী সংকেল থানায়, এক সময় হঠাৎ করে 27শে রমজানে তারাবি পড়াই, কণ্ঠের আওয়াজ শুইনা শুইনা মানুষগুলো দেখল, বলে কোন সন্তান, কার ছেলে, কার সন্তান, নামাজ পড়াই সবাই বলে আমার বাবার নামটা ধইরা ধইরা। আহারে মসজিদে তারাবি শেষ, সমস্ত মুসল্লিরা আমার সাথে মুসাফার বীর জমাইল। আহারে এক একজন আমার কপালে চুম্বন দেয়, আহারে সুলাইমান নূরী তো আজকে কোরআনের হাফেজ হয়ে যাইতেছে। এরে মুসলমান, দৌড় দিয়ে আমার বাড়িতে গেছি, মাকে বলছো, মা যেই মানুষগুলো আমার তিরস্কারি করেছে সেই মানুষগুলো আমার মুসাফা করলো, আমার গালে চুম্বন করলো, আমার মাথাটা লাইরা দিল। আমার বাবা আমার মা সেদিন বলেছে, বাবা তোমারে আদর দেয় নাই, তোমারে সম্মান দেয় নাই, তোমার আল্লাহ আল্লাহর রাসূলের পোশাক থাকার কারণে, আল্লাহর কোরআন থাকার কারণে তোমার ইজ্জত আর সম্মান দিছে। এরে মুসলমান, সেই মানুষগুলো এখন হিংসায় আর জ্বলন্ত আগুনে চলে। মুসলমান, আল্লাহ তাআলা এই বাবা আমার জন্য খেদমত অনেক করাইছে। আমার মা আমার বাবা এই দিনাজপুর শহরে রানী সংকেল থানায় ঘুমাবে, আমার মা আমার বাবা। আমি আজও পর্যন্ত ঢাকায় একটা কার্পেটে ঘুমাই, সুন্দর খাট নাই, বিছানা নাই। আমার বাবা বলেছে, বাবারে পুরানা বিল্ডিং এ অনেক থাকছে, আরে বাবারে শোয়াবার জন্য 2 মাসের ভিতরে 4 তলা ফাউন্ডেশন বিল্ডিং করে দিছি। আমার বাবা ঘুমাবে, মা ঘুমাবে। আরে মুসলমান, খেদমত করে আল্লাহ ঠগাই নাই। আল্লাহ তাআলা এমন একজন বানায়া দিছে, যেই মানুষগুলো আজকে বলতেছিল তাদের থেকে আল্লাহ সুখী দান করেছে। শুধু তাই না মুসলমান, আল্লাহ তাআলা আজকে শুধু একটা ঘটনা, রে মুসলমান, ও মুসলমান, ঘটনাগুলো শুনে রাখেন, গৌরবের অহংকারের জন্য না। আমার বাবার কথা বইলা গেছি, চোখের পানিগুলো ধরে রাখতে পারি না। আরে কিছুক্ষণ পরে মাহফিলের শেষে বাড়িতে যাব, আমার বাবা নামের পালকিটারে পাবো না। বাবা অসুস্থ, দীর্ঘ 5টা বছর ছিল। ঢাকা থেকে রওনা দিতাম আর বলতাম, আব্বা আপনি কি খাবেন? সদরঘাট অনেকজন নাম শুনছেন, সদরঘাটে আজও পর্যন্ত আমার লোকজন থাকে। আমি ওখান থেকে ফল পাঠাইতাম প্রতি মাসে মাসে। আমার আব্বা জান ফলের রস খাইতো, আর কিছু খাইতে পারতো না। আরে 5টা বছর খেদমত করেছি, আল্লাহ পাক ঠকাই নাই। যখন রওনা দিতাম ঢাকা থেকে, আব্বা আপনি কি খাবেন? আব্বা বলতে দেরি, আমি হাজির করতে দেরি করি নাই। এরে মুসলমান, আল্লাহ তাআলা ঠগাই নাই, ঠগাই নাই। মা আমারে খেদমত করে ঠগি নাই। আল্লাহ তাআলা বাড়ি দিছে, গাড়ি দিছে, টাকা দিছে। আরে মুসলমান, এমন সময় হয় এই প্যাকেটের মধ্যে লাখ টাকার টাকা মনে হয় না। 8 দিন 10 দিন সফরে বাইরে হই, টাকা প্রতিটা লোকের গাড়ির মধ্যে থাকে, মন চাই না টাকা গুনি। প্রতি রাত্রে 30 40 50 পর্যন্ত হাদিয়া আল্লাহ দিয়ে দেয়। আরে মুসলমান, টাকা দেনেওয়ালার মালিক কে বলেন তো? এজন্য আল্লাহ রাসূল বলতে, পিতা মাতার খেদমত করা। যদি টাকাওয়ালা হতে চাও, যদি ঋণ মুক্ত হতে চাও, যদি সুন্দর জীবন যাপন করতে
হতে চাও, যদি ইজ্জতওয়ালা হতে চাও, তাহলে তোমার পিতামাতার খেদমত করো, তোমার মায়ের খেদমত করো, তোমার মায়ের খেদমত করো। ঢুকবে না মুসলমান। এরে মুসলমান বাবা, এই জমিনে এই মঞ্চের ভিতরে জানি না কার মা নাই, কার বাবা নাই, জানি না কোন বাবা কোন মা হারায়া ফেলাইছে, কোন সন্তান বাপরে হারাইল, তোর দাদার সন্তান বাবা চইলা গেছে। কোন বাবার জন্য মুসলমান আপনাদের কাছে বয়ান করবো রে মুসলমান। এই তাওবার বয়ানটা আমার একটা বয়ান, মুসলমান চোখের পানি ধরে রাখতে পারবেন না। অর্ধেকটা বয়ান করেছি, অর্ধেকটা করব। তার মধ্যে 10টা মিনিট কারা কারা টাইম দিবেন একটু হাত গুলো দেখান তো। এরে মুসলমান বাবা, নবীর উম্মতের দল, আপনারা কেউ উঠবেন না, কেউ নড়বেন না। যদি নইরা যান, মুসাফির হালতে দোয়া থেকে বদ্ধ বাইর হইতে পারে, কেউ কষ্ট দিবেন না। আমার জন্মভূমিতে আসছি, কেউ কষ্ট দিবেন না। কোনোদিন কোন জায়গায় আমি কোনোদিন হাত পাতি নাই। এরে মুসলমান, আপনার এলাকায় আইসা আমি বেশি না মুসলমান এই মসজিদটার জন্য, আল্লাহর ঘরের জন্য। আল্লাহই যথেষ্ট, আমরা হইলাম উসিলা, ঠিক কিনা মুসলমান? আল্লাহ তাআলা আল্লাহর ঘরগুলোকে হেফাজত করবে, আল্লাহ তাআলা আল্লাহর কোরআনকে হেফাজত করবে, কেউ পারবে না, ঠিক কিনা? এরে মুসলমান, কিয়ামত বেশি দিনে নয়, কিয়ামত অতি কাছে। মুসলমান কি করবেন? বাড়ি গাড়ি টাকা পয়সা আল্লাহর রাস্তায় জীবনটার একটু ব্যয় করেন, আল্লাহর রাস্তায় একটু খরিদ করেন। এ মুসলমান 10টা মিনিট বাজান বাপরে, আমি বেশি না মুসলমান। এই কোরআনটা 30 পারা 30 জন ব্যক্তি একটা করে 1000 টাকা মুসলমান এই মসজিদটার জন্য দ্রুত দ্রুত নামগুলো লেখাবেন। আল্লাহ রসুলের হাদিস, মুসাফিরের দোয়া কবুল হয়। শুধু মুসাফির না, আল্লাহ আমারে কাবা মদিনার মেহমান বানাইছে, আলহামদুলিল্লাহ। আরে এই 2টা হাত দিয়া দিয়া আমি খাবার গিলাফটা ধইরা ধইরা ক্রন্দন করেছি। আরে মুসলমান, শুধু তাই না, কাবার সামনে 9টা জায়গা আছে আল্লাহ তাআলা দোয়া কবুল করে। তার মধ্যে একটা জায়গা আপনারা সবাই জানেন, জান্নাতি পাথর চুমা খাইলে তার গুনাহ থাকে না, ঠিক কিনা? এরে মুসলমান, মানুষ ছোট, কেমনে যাব? লক্ষ লক্ষ মানুষ, চুমা খাওয়ার সুযোগ নাই। জোহরের নামাজের সময় 5টা মিনিট টাইম আছে। খুব আকতি মিনতি, ইমাম সাহেব নামাজ পড়তে আছে, ইউটিউবে দেখবেন কালা করে একজন ইমাম, তার এই ইমামতি কেমনে ইমাম হয়েছে ইতিহাসটা জানেননি। তার মা সবসময় বদদুয়া করতো, এর বেটা তুই এত দুষ্ট, এত দুষ্ট, আল্লাহ যেন তোমার কাবার ইমাম বানায় দেয়। এই ইমামের সাথে মুসাফা করলাম, করার পরে আল্লাহ পাক রব্বে কারীম এত সুন্দর সুযোগ করে দিয়েছে। একজন পুলিশ অফিসারের সাথে আরবিতে কথা বললাম, তিনি অনেক করে বলল, হাজি একটু সবুর করেন, 3টা মিনিট টাইম আছে। একজন পুলিশ আমার ইশারা দিয়ে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে এই জান্নাতি পাথরটা আমি লাগাল পাই না, পুলিশটা হঠাৎ করে আস্তে করে আমারে কান্দে উঠায়া জান্নাতি পাথরের চুম্মা দেওয়ার ব্যবস্থা করে দিলাম। পুলিশটা কয়, হাজি তোর কপাল তো কত ভালো হাজি, এই বয়সে তুমি জান্নাতি পাথরের চুম্মা দিতে পারছো। ও হাজি, আমাদের নসিব হয় না রে হাজি, তুমি চুমা খাও আমার জন্য। হাজি একটু দোয়া কইরো, আল্লাহ তাআলা যেন আমাদেরকে মাফ করে। এ হাজি একটু খাও, আমার জন্য একটু চুমা দিয়ে দোয়া কইরো হাজি। এরে মুসলমান, 3টা মিনিট টাইম পাইছি। পুলিশটাও এত ভালো, আল্লাহ তাআলা তাকে কবুল করো, আল্লাহ তাআলা হায়াতের মধ্যে বরকত দাও। কয় 3 মিনিট আছে, তুমি ইচ্ছা মতো চুমা খাও। আরে মুসলমান, সেই জান্নাতি পাথরে আল্লাহ পাক চুমা খাওয়ার ব্যবস্থা করে দিয়েছে। এই একজন কাবার মেহমান, একজন অদম মুসাফির। আপনাদের কাছে আমি বেশি না কালেকশন না রে মুসলমান, এটা সওয়াবের অধিকার। মসজিদ মাদ্রাসা হলো সবার জন্য, ঠিক কিনা? কেউ দিবে কেউ দিবে না, এটা হতে পারে না। মসজিদে রিকশাওয়ালারও টাকা থাকবে, চেয়ারম্যানেরও টাকা থাকবে, দিন মজুরিরও টাকা থাকবে, ঠিক কিনা? মসজিদ সবার জন্য, আল্লাহর ঘর। এই মসজিদটার জন্য, কোরআনের জন্য, যে মসজিদটার জন্য এই মাহফিলটা হয়েছে, এই মসজিদের জন্য একটা করে 1000 টাকা, বেশি না মুসলমান। আমি 30 জন ব্যক্তি, তার মধ্যে প্রথম ভাগ আশায়ে মুবাশশারা 10 জন ব্যক্তি একটা করে 1000 টাকা। কোন আল্লাহর বান্দা আছে প্রথম নামটা দিবেন। আল্লাহর বান্দা, আমরা চলে যাব, মসজিদ থেকে যাবে, আপনি আমি চলে যাব, মসজিদটা যাবে না। আল্লাহ তাআলা মসজিদকে ধ্বংস করবে না। কারা বাকিরা রাজি আছি? কোন মা, কোন বোন, ও মা, ও মা। কোন মা যদি বলে আমি একটা নাক
ফুল দান করব, আমি একটা কানের দুল দান করব রে মা। একটা মসজিদের জন্য আপনাদের কাছে আমি দুটো হাত পাতলাম। আমিও দিনাজপুরের মাটির সন্তান, আপনাদের কাছে ভাই হিসাবে, সন্তান হিসাবে, ভাতিজা হিসাবে, হিতাকাঙ্ক্ষী হিসাবে কেউ যদি চলে যান আল্লাহর কাছে জবাবদাহি করতে হবে। যদি না দেন কেউ উঠবেন না, জোর জবন না। দান খয়রাত হইল খুশি খাসি, ঠিক কিনা? এই জন্য কারোর জন্য তো না আল্লাহ। দুইজন ব্যক্তি 2,000 টাকা দিল, আল্লাহ তুমি 2 লাখ টাকার মালিক বানায় দাও দুলাল ভাইকে। আল্লাহ সভাপতি সাহেবের কাছে আমি 1000 টাকা নাউজুবিল্লাহ, এগুলো পরে পরে বড় বড় মক্কেল গুলা পরে। অটো রিক্সাওয়ালা শফিক ভাই আল্লাহ তাআলা অটো রিক্সা চালায়, 1000 টাকা দিল। আল্লাহ 2 ব্যক্তি 2টা টাকা দিল, আল্লাহ তাআলা 2 ব্যক্তিকে 2 লাখ টাকার মালিক বানায়া দাও আল্লাহ। ইয়া আল্লাহ নাম ছাড়া একজন আব্দুল্লাহ 1000 টাকা দিল, 1 লাখ টাকার মালিক বানায়া দাও। ইয়া আল্লাহ হাত দুইটা দিয়ে যদি কাবা তোমার জন্য হয়ে থাকে, এই বান্দাদের দোয়াগুলোরে আল্লাহ কবুল কইরা নাও। বরকতি হাত দিয়ে মুসাফির হালতে কথাগুলো বলতেছি। আয় আল্লাহ আবু বকর সিদ্দিক ভাই 1000 টাকা, আল্লাহ 1 লাখ টাকার মালিক বানায়া দাও। 4 জন ব্যক্তি আল্লাহ 4 লাখ টাকার মালিক বানায়া দাও। ইয়া আল্লাহ যদি পিতা মাতা বেঁচে থাকে হায়াতে তয়্যিবা দান করো, স্বামী স্ত্রীর মধ্যে বরকত দিয়ে দাও, সন্তানাদিকে দ্বীনের খাদেম বানায়া দাও, আমিন। আল্লাহ হায়াতে তয়্যিবা দান করো। আয় আল্লাহ মাত্র 4 জন পাইছি আল্লাহ, প্রথম ভাগ 10 জন চাইছি। আশায়ে মুবাশশারা হুমায়ুন কবির 1000 টাকা, নারে তাকবীর। আল্লাহ আল্লাহ হুমায়ুন কবির ভাইকে কবুল করো। 1 লাখ টাকা। আব্দুল আজিজ ভাই 1000 টাকা, মাশাআল্লাহ 6 জন হইল, আল্লাহ 6 লাখ টাকার মালিক বানায়া দাও। আল্লাহ আপদ বিপদ থেকে হেফাজত কইরো। আল্লাহ যে হাত দিয়ে দান করতেছে মসজিদের জন্য, আল্লাহ মসজিদ গড়াত আল্লাহ কারণা এই বরকতি হাতগুলো দিয়ে দান করলো, আমি বরকতি হাতগুলো দিয়ে নিলাম। এই হাতগুলো দিয়ে বুখারী ধরেছি, এই হাতগুলো দিয়ে কোরআনের পৃষ্ঠা উল্টাইছি, এই হাত দিয়ে জালালাইন পড়েছি। আল্লাহ এই হাতে একটা করে 1000 টাকা দিতেছে রে আল্লাহ। জুবাইর রহমান 1000 টাকা, আল্লাহ নারায়ে তাকবীর। আল্লাহ জুবাইর ভাইয়ের দানকে কবুল করো, 1 লাখ টাকার মালিক বানায়া দাও। ওরে দিনাজপুরের ভাই, আমার বন্ধুগণ মনিরামপুরের ভাই অপমান করবেন না। 30 জন ব্যক্তি চাইছি, কেউ যদি না দেন আল্লাহ তাআলার কাছে জবাবদাহি হবে। 1000 টাকা খাতা কলম গুলো নিয়ে যাবেন, বাকি হইলে বাকি লেখাবেন। আপনি আমি চইলা যাব, মসজিদটা থাইকা যাবে, একজন কাকে নসিহত কইরা যাব ইনশাআল্লাহ। কামরুজ্জামান ভাই 1000 টাকা, নারায়ে তাকবীর। আল্লাহ কামরুল ভাইকে 1 লাখ টাকার মালিক বানায়া দাও। আল্লাহ সন্তানাদিকে দ্বীনের খাদেম বানায়া দাও, স্বামী স্ত্রীর মধ্যে বরকত দিয়ে দাও। এ মা আমি একটা মায়ের সন্তান, আজকে মায়ের দোয়া এত বড় এত বড়, বাবার দোয়া এত বড় এত বড়, ওস্তাদের মেহনতে এত বড়। অল্প বয়সে ছোট্ট কাল থেকে 2006 সাল থেকে আমার ওস্তাদ হযরত আবু জাফর সাহেব ইব্রাহিম দামাত বারকাতুহুম মাদ্দাজিল আলিয়া এর পিছনে যত আলেম আমার শায়েখের ছাত্র রে আল্লাহ, ইয়া আল্লাহ আমার মুরব্বি আমার শায়েখ অনেক অসুস্থ, সুস্থ কইরা দাও। অল্প বয়সে মুসলমান কিছু শুনে জানি নাই, বুঝি নাই, একমাত্র এক আল্লাহর ওলির কাছে জীবনটা কাটাইয়া দিছি। কখনো দুনিয়ার কাম বাম বুঝি নাই, বুঝি নাই জানি না, একমাত্র আল্লাহ আল্লাহ কইরা জীবনটারে কাটাইছি। এরে মুসলমান, আল্লাহ তাআলা এই অল্প বয়সে এত দূর আগায় নিছে, শুধু তাই না আল্লাহ তাআলা নিশ্চয় আল্লাহ তাআলার দয়া মায়া কইরা আমার একটু উঠাইয়া দিছে। এই জন্য মুসলমান আপনাদের কাছে দোয়া অহংকার না রে বাবা। মা বোনদের কাছে মুসলমান বাবাজিরা একটু যাবেন তো ভাই। কোন মা আছে নাকি ও মা, তোমার একটা নাকফুল, কানের নাকফুল একটা দুল, এক জোড়া নূপুর মা রেখে দিতে পারে মা? এ মা এই মসজিদটার জন্য আল্লাহ তাআলার কাছে নিয়ত কইরা দিবেন, আল্লাহ তাআলা আপনার সন্তানকে দ্বীনের খাদেম বানায়া দিবে। এই সন্তানের বেতনা দিদি আল্লাহ পাক আপনাকে হাজার হাজার নাকফুলের ব্যবস্থা কইরা দিতে পারে, ঠিক কিনা? আমার মা আমার বাবা এরকম কোরআনের মাহফিলে যায়, আমার মা এলান দিছে বাবা, পাঠাই দিলাম
1000 টাকা 500 টাকা আমার সন্তানদের জন্য দোয়া করেন। আল্লাহ তাআলা এই মায়ের সবুরতা, এই মায়ের ধৈর্য, এই মায়ের দান সদকা আল্লাহ কবুল করে এত দামি বানায়া দিছে। আলহামদুলিল্লাহ। ও মা, ও বাবা, তোমার দোয়া কবুল, তোমার দোয়া কবুল না, তোমার দান কবুল। হাদিসে আছে এলাকার ভিতরে যদি শাহবাজ মাইনের আমল থাকে, ওই এলাকায় দান সদকা করনেওয়ালা বেশি মানুষ পাওয়া যাবে। যদি ওই এলাকায় শাহবাজ মাইনের আখলাক চরিত্র না চালু থাকে, মনে করবা ওই এলাকায় দান সদকা থাকবে না। আজকে যদি কোনো মহিলা একটা শরীরের কোনো অলংকার দিয়ে দেয়, মনে করবেন যা আজকে আল্লাহ তাআলা এই মহিলাকে আল্লাহ জান্নাতবাসী করে দিবেন। কি দিছে? সভাপতি সাহেব টাকা তো আমি দিয়ে দিছি। সভাপতি সাহেব 1000 টাকা দিয়েছে, নিবেন? কোন সে মাশাআল্লাহ কি সুন্দর নুরানি হাসি। আবার হাজি সাহেব মাশাআল্লাহ মাজুরি 1500 দেয়। আচ্ছা 10,000 বেশি হয়ে যায় একটা হাত, ঠিক না? একটা হাত ইনশাল্লাহ। আল্লাহ আজকের মাহফিলের সভাপতি 5000 টাকা করলো দান। আল্লাহ সভাপতিকে আল্লাহ তুমি দুনিয়ার সভাপতি না, আয় আল্লাহ তুমি জান্নাতের সভাপতি বানায়া দাও। ইয়া আল্লাহ তুমি হায়াতের মধ্যে বরকত দাও। ইয়া আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে বরকত দিয়ে দাও। সন্তান আদিকে দিনের খাদেম বানায়া দাও, মেয়েগুলাকে খাদিমা বানায়া দাও। আমিন। আয় আল্লাহ বিশেষ করে যেই বান্দা যেই বান্দিগুলো দান করে এই এলাকায়, মনিরামপুর এলাকায় কি মানাই বন্যায় কোন মা ছেড়ে মা 1000 টাকা একটা অলংকার চাইছি, কোন মা? আমি ওই মা ওই বোনের জন্য একটা শেষ দোয়া করব। আল্লাহ তাআলার কাছে মুসাফির হালতে আমি দোয়া কইরা যাবো, কোন মা আছে, কোন বাবা আছে? এরে মুসলমান মা, আমার মা আমার বোনদেরকে একটু রিকোয়েস্ট করি, এরে মা একটা নাকফুল একটা অলংকার আপনাকে দেখো আল্লাহ চিহ্নিত করো, কোন মা আছে, কোন বাবা আছে? এরে মুসলমান 1000 টাকা না পারলে 500 করে টাকা, 1000 করে টাকা না পারলে 500, 100, 200 করে একটু নিয়ে আসেন তো। মানুষগুলো একটু রুমাল গুলো নিয়ে যান তো।